আসসালামু আলাইকুম এভরিবডি, কি অবস্থা সবার, কেমন আছো? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা চ্যাপ্টার 3 নিয়ে কথা বলবো, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এর। গতদিন আমরা হিস্টোগ্রাম, তারপর ফ্রিকোয়েন্সি, পলিগন কার্ভ, অচিভ কার্ভ এগুলা দেখছি। ওকে, তো আজকে থেকে মোটামুটি একদম জোরালো ভাবে আমরা প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স শুরু করব। এন্ড এগুলা থেকে অনেক 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 কোশ্চেন তোমাদের মিডে আসবে এবং কমন পড়বে। ওকে, তো চলো। চ্যাপ্টার 3 নাম হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মানে যে মধ্যক, প্রচুরক, তারপরে তোমার যে গড়, এগুলার যে মেজারমেন্ট আছে, এই জিনিসপত্রগুলো নিয়ে চ্যাপ্টার 3 তে আলোচনা করা হয়। তো সংজ্ঞাতে কি বলছে দেখো, যে measure of central tendency summarize the data set. Okay, summarize the data set with a single representative value. একটা সিঙ্গেল রিপ্রেজেন্টেটিভ ভ্যালু দিয়ে এটাকে ইয়া করা হয়। সো এখানে কি বলছে, দ্যাট দেয়ার আর থ্রি প্রাইমারি মেজার্স আর দ্য মিনস, মিডিয়ান অ্যান্ড মোড। যে তিনটা প্রাইমারি মেজারমেন্ট আছে, যেগুলো কি কি, এগুলো হচ্ছে মিন, মিডিয়ান এবং মড। ওকে, which help analyze data distribution and identify central location with section depending on data type and skewness। যে এই ডাটাগুলো অ্যাকচুয়ালি কেমন দেখতে, এগুলো কিরকম বিহেভিয়ার করতেছে এবং এটার লোকেশন কোথায়, কিভাবে সিলেক্ট করব, এই যে অ্যানালাইজ গুলো আমরা করব, এই অ্যানালাইজ গুলাতে হেল্প করবে আমার এই তিনটা প্রাইমারি মেজারমেন্ট। ওকে, তো ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে মিন। ওকে, সো মিন মানে কি? মিন মানে অ্যাকচুয়ালি গড়। ওকে, আমরা যেটাকে ছোটবেলায় গড় বলে আসছি বা অ্যাভারেজ বলে আসছি, এই মিনকে অনেক সময় অ্যাভারেজও আমরা বলে থাকি। ওকে, তো মিন হচ্ছে অ্যাকচুয়ালি তিন প্রকার। একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, একটা জিওমেট্রিক মিন, আর একটা হচ্ছে হারমোনিক মিন। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমাদের যে সূত্র আছে, আলাদা আলাদা সংজ্ঞা আছে। সংজ্ঞাগুলো আমরা পড়বো না, আমরা শুধু সূত্রগুলো দেখবো। ওকে, তো অ্যারিথমেটিক মিন হচ্ছে আমরা নর্মালি যে অ্যাভারেজটা আমরা বলে থাকি, যে অ্যাভারেজ বলতে যেটা বুঝি সেটার নামই হচ্ছে অ্যারিথমেটিক মিন। তো অ্যারিথমেটিক মিনে যদি সবগুলা মিনের ক্ষেত্রে আমার ডাটা সেট গুলা যদি আমাদের ডাটাগুলো যদি লেটস সে x1, x2, x3 ডট 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 xn এইভাবে দেওয়া থাকে, এগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা আনগ্রুপ ডাটা বলি। ঠিক আছে, যদি আনগ্রুপ ডাটা অবস্থায় থাকে, তাহলে এইটার যে সূত্র সেটাকে আমরা লিখি যে অ্যারিথমেটিক মিন, am, অ্যারিথমেটিক মিন এক্স বার। ওকে, অ্যারিথমেটিক মিনটাকে আমরা এক্স বারও লিখতে পারি। x bar is equal to 1 divided by total number 1 divided by n summation of xi। ওকে, এটা কত? এটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত। ওকে, যতগুলো আমাদের সংখ্যা দেওয়া থাকবে সবগুলোর যোগফল ডিভাইডেড বাই আমাদের মোট সংখ্যা। অর্থাৎ আমরা লিখতে পারি যে আমাদের উপরে যোগফল আর নিচে আমাদের মোট যে সংখ্যা, সেই মোট সংখ্যায় এইটাকে আমরা আনগ্রুপ ডাটাতে অ্যারিথমেটিক মিন আকারে লিখতে পারি। আর যদি আমরা গ্রুপ ডাটার ক্ষেত্রে যাই, গ্রুপ ডাটার ক্ষেত্রে কি থাকে? একটা টেবিল থাকে, রাইট? একটা টেবিলে এখানে একটা সংখ্যা থাকে যেটাকে আমরা xi বলি, এবং আমাদের একটা গণসংখ্যা থাকে বা ফ্রিকোয়েন্সি থাকে, সেটাকে আমরা fi বলি। সো সেই ক্ষেত্রে অ্যারিথমেটিক মিনটা কি হবে? x বার ইজ ইকুয়াল টু কত? 1 ডিভাইডেড বাই n সামেশন অফ 1 থেকে n পর্যন্ত fi xi। তার মানে আমাদের যে গণসংখ্যা আছে, সেই গণসংখ্যা আর আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে, দুইটার গুণফল। ঠিক, এটাকে আমরা বলি অ্যারিথমেটিক মিন। সো এখান থেকে আমরা কয়েকটা জিনিস মাথায় রাখবো। সেটা যে xi, এই xi কে আমরা বলি মিড পয়েন্ট। এটাকে আমরা কি বলি? মিড পয়েন্ট। ওকে, আর fi কে কি বলি? fi কে বলি আমাদের ফ্রিকোয়েন্সি। ওকে, fi আমাদের ফ্রিকোয়েন্সি আর xi আমাদের মিড পয়েন্ট। ওকে, জিওমেট্রিক মিনের ক্ষেত্রে কি? জিওমেট্রিক মিনের ক্ষেত্রে আমাদের যদি আনগ্রুপড অবস্থায় থাকে, তাহলে আমরা সেটাকে লিখি
জিএম, জিওমেট্রিক মিন, বা এটাকে আমরা লিখি এক্স বার, ছোট করে নিচে লিখি জি, যেটা হচ্ছে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিনের সময় আমরা এটাকে লিখি এন রুট ওভার, মানে যতগুলো সংখ্যা সেগুলা, আর ভিতরে হচ্ছে সংখ্যাগুলোর গুণফল x1 ইন্টু x2 ইন্টু x3, এইভাবে xn পর্যন্ত সবগুলার গুণফল। ওকে, বা এই জিনিসটাকে আমরা হচ্ছে এইভাবে লিখি যে গুণ সাইন কত থেকে শুরু, i এর ভ্যালু হচ্ছে 1 থেকে n পর্যন্ত, এবং সবগুলার কি হবে xi, মানে হচ্ছে সবগুলার গুণফল হবে, এবং টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n। ওকে, সো নিচে দেখতে একটু হিবিজিবি লাগতেছে, আমরা হচ্ছে সাইডে লেখা ট্রাই করি। তাহলে আমরা এটাকে কিভাবে লিখি, আমরা এটাকে লিখি যে টোটাল সামেশন অফ, যেখানে i এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত xi, ঠিক আছে, টু দ্য পাওয়ার 1 ডিভাইডেড বাই n। এই যে n রুট ওভারটাকে আমরা 1 ডিভাইডেড বাই n আকারে পাওয়ার হিসেবে লিখতে পারি। এটা হচ্ছে আমাদের কি জিওমেট্রিক মিন। ওকে, আর যদি গ্রুপ ডাটা থাকে তাহলে গ্রুপ ডাটার ক্ষেত্রেও সেম। গ্রুপ ডাটার ক্ষেত্রে x বার অফ জি ইজ ইকুয়াল টু n রুট ওভার xi, মানে x1, লেটস সে যে আমরা প্রথম ভ্যালুটার জন্য কাজ করতেছি, তাহলে x1 টু দি পাওয়ার f1 ইন্টু x2 টু দি পাওয়ার f2, এইভাবে xn টু দি পাওয়ার fn। ওকে, সো এটার যদি আরেকটা সূত্র আমরা লিখি, যেটা হচ্ছে আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে এনটি লগ অফ 1 ডিভাইডেড বাই n, 1 ডিভাইডেড বাই n, সামেশন অফ fi log xi, fi log xi। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র, যেটা আমাদের 1 থেকে n পর্যন্ত যাবে। ওকে, এই জিনিসটাকে কি সিলেক্ট করা যায়? হ্যাঁ, যাই মেবি, আই গেস। টু 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 টু, এটাকে লক করে দেয় কিভাবে জানি, এখান থেকে লক করে দেয়, আর এই পুরো জিনিসটাকে সিলেক্ট করে এটাকে নিচে লিখলাম। ওকে, এটা কি, এটা হচ্ছে এন্টি লগ অফ এটা। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র। আর হারমোনিক মিনের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি? হারমোনিক মিনের ক্ষেত্রে যদি আনগ্রুপ ডাটা হয় তাহলে সেটাকে আমরা লিখি এক্স বার অফ এইচ, হারমোনিক। ওকে, যেটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে এন ডিভাইডেড বাই সামেশন অফ এফআই ডিভাইডেড বাই এক্সআই, এফআই ডিভাইডেড বাই এক্সআই, যেটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত। ওকে, ও সরি, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই xi, এটা হচ্ছে আমাদের আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। আর যদি গ্রুপ ডাটার ক্ষেত্রে যাই তাহলে আমাদের সূত্রটা কি হবে, x বার অফ h ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই সামেশন অফ fi ডিভাইডেড বাই xi। ওকে, 1 থেকে n পর্যন্ত, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখন চলো আমরা হচ্ছে এই সূত্র দিয়ে একটা বা দুইটা ম্যাথ করে আসি। ওকে, তো ফার্স্টে তোমাকে কি বলছে, ফার্স্টে তোমাকে বলছে যে 5 র্যান্ডম নাম্বারে দেওয়া আছে, র্যান্ডম ক্যান্ডিডেট হ্যাভ দ্য মার্কস অফ ম্যাথামেটিক্স, বা ম্যাথ কোর্সের মার্কস দেওয়া আছে, যেগুলো কত 15, 14, 13, 17 এবং 15। এখান থেকে কি কি করতে বলছে, যে অ্যারিথমেটিক মিন বের করতে বলছে, জিওমেট্রিক মিন বের করতে বলছে, হারমোনিক মিন বের করতে বলছে। সো এই ম্যাথগুলা করার আগে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে এই জিনিসগুলোকে শর্ট করে নেব। ওকে, সো ডাটাগুলোকে যদি আমরা শর্ট করে নেই, যে শর্ট মানে হচ্ছে ছোট থেকে বড় আকারে যদি আমি সাজাই নিই, তাহলে আমাদের সংখ্যাগুলো দেখতে কিরকম হবে, যে সংখ্যাগুলো হবে 13, 14, তারপরে হচ্ছে 15, তারপরে 15, তারপরে 17। ওকে,
আমরা হচ্ছে সাজায় নিছি। এখন ডাটাগুলো কি? ডাটাগুলো হচ্ছে আনগ্রুপ ডাটা না, এখানে কোনো টেবিল নাই, তার মানে আনগ্রুপ ডাটা। এখন আনগ্রুপ ডাটার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন কি? অ্যারিথমেটিক মিন হচ্ছে সবগুলো সংখ্যার যোগফল ডিভাইডেড বাই টোটাল সংখ্যা। তাহলে সবগুলো সংখ্যার যোগফল ডিভাইডেড বাই টোটাল সংখ্যা, বা সূত্র আকারে যদি আমরা লিখি তাহলে আমাদের সূত্রটা কি হবে, যে 1 ডিভাইডেড বাই n সামেশন অফ 1 টু n কি হবে, xi, রাইট? সো যদি আমরা করি তাহলে কয়টা সংখ্যা আছে, 5টা। তাহলে 1 ডিভাইডেড বাই 5 আর ব্র্যাকেটের ভিতরে 13 প্লাস 14 প্লাস 15 প্লাস 15 প্লাস 17। ওকে, তাইলে আমাদের যোগফলটা কত আসবে? আমাদের যোগফল আসবে কত, 1 ডিভাইডেড বাই, আগে ভিতরে গুলো যোগ করে ফেলি, উপরে দিয়ে দিই একবারে। তাহলে প্রথম হচ্ছে 13, কত, 13 যোগ 14 যোগ 15 যোগ 15 যোগ 17 ডিভাইডেড বাই কত, 5। তাহলে অ্যারিথমেটিক মিন আমাদের কত আসবে? অ্যারিথমেটিক মিন আসবে 14.8। তাহলে আমাদের অ্যারিথমেটিক মিন হচ্ছে 14.80। ওকে, এখন জিওমেট্রিক মিন। তাহলে এক্স বার অফ জি, সূত্র কি ছিল? n রুট ওভার x1 ইন্টু x2 ইন্টু ডট 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 xn, রাইট? তাহলে আমাদের সূত্র কি হবে? 5 রুট ওভার কত, 13 ইন্টু 14 ইন্টু 15 ইন্টু 15 ইন্টু 17, রাইট? সো আমাদের ক্যালকুলেট করলে কি আসবে, যে শিফট এটা, তাহলে উপরে কত 5 আর ভিতরে কত 13 ইন্টু 14 ইন্টু 15 ইন্টু 15 ইন্টু 17, তাহলে কত আসবে 14.74। তাহলে হচ্ছে 14.74। ওকে, হারমোনিক মিনের ক্ষেত্রে সূত্র কি ছিল? হারমোনিক মিনের ক্ষেত্রে ছিল 1 ডিভাইডেড বাই এক্স বার অফ এইচ, সূত্র কি ছিল? n ডিভাইডেড বাই সামেশন অফ 1 ডিভাইডেড বাই xi, রাইট? 1 থেকে n পর্যন্ত। তাহলে n কত, 5 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 1 ডিভাইডেড বাই 13 প্লাস 1 ডিভাইডেড বাই 14 প্লাস 1 ডিভাইডেড বাই 15 প্লাস 1 ডিভাইডেড বাই 15 প্লাস 1 ডিভাইডেড বাই 17। ওকে, তাইলে আমাদের কত আসবে দেখি, যে আমাদের 5 ডিভাইডেড বাই, ওকে, 1 ডিভাইডেড বাই কত, 13 প্লাস 1 ডিভাইডেড বাই 14 প্লাস করলে কত আসবে, 1 ডিভাইডেড বাই 15 প্লাস 1 ডিভাইডেড বাই 15 প্লাস 1 ডিভাইডেড বাই 17, কত আসছে 14.68। দ্যাটস মিন 14.68। খুবই সিম্পল, রাইট? যার সূত্রের মধ্যে আমরা ভ্যালুগুলো বসাই দিছি এন্ড ক্যালকুলেট করে ফেলছি। ওকে, এখন এখানে কি বলছে, যে তোমাকে এবার গ্রুপ ডাটা দিয়ে দিছে। গ্রুপ ডাটার ক্ষেত্রে কি কি আছে, ক্লাস আছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। ওকে, সো তোমার এখান থেকে কি কি বের করতে হবে? অ্যারিথমেটিক মিন বের করতে হবে, জিওমেট্রিক মিন বের করতে হবে, আর হারমোনিক মিন বের করতে হবে। ওকে, সো আমরা একটু আগে দেখছি যে আমাদের যদি আমরা করতে যাই তাহলে আমাদের এফআই আর এক্সআই লাগবে। এফআই কি, মিড পয়েন্ট, এফআই হচ্ছে ফ্রিকোয়েন্সি আর এক্সআই হচ্ছে আমাদের মিড পয়েন্ট। ওকে, সো তাইলে হচ্ছে আমরা ফার্স্টে বের করি, আমরা হচ্ছে ফার্স্টে মিড পয়েন্ট গুলা বের করি, যেগুলো আমরা কি দিয়ে লিখছিলাম, এক্সআই দিয়ে লিখছিলাম, রাইট? এরপরে আমাদের ফ্রিকোয়েন্সি তো দেওয়া আছে, আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর মিড পয়েন্টের গুণফলটা বের করব। ওকে, এফআই এক্সআই, ফ্রিকোয়েন্সিকে আমরা কি লিখছিলাম, এফআই, মিড পয়েন্টকে আমরা কি লিখছিলাম, এক্সআই, থেকে আমাদের মিড পয়েন্ট। ওকে, এফআই এক্সআই কেন লাগবে? কারণ দেখো যে আমাদের যদি গ্রুপ ডাটা থাকে তাহলে এফআই এক্সআই এর একটা ব্যাপার স্যাপার আছে সব জায়গাতেই, সো এই কারণে এফআই এক্সআই লাগবে অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে। জিওমেট্রিকের মিনের ক্ষেত্রে কি লাগবে, আমার এফআই লগ এক্সআইটা লাগবে। ওকে, তাহলে আমাদের জিওমেট্রিকের জন্য কি লাগবে, এফআই লগ xi। ওকে,
এরপরে আমাদের কি লাগবে, আমাদের হারমোনিক মিনের ক্ষেত্রে এফআই ডিভাইডেড বাই এক্সআই লাগবে, রাইট? সো হারমোনিক মিনের ক্ষেত্রে লাগবে এফআই ডিভাইডেড বাই এক্সআই। তাহলে মিড পয়েন্ট 1 আর 3 এর মাঝখানের মিড পয়েন্টটা কত? 2। 3 আর 5 এর মিড পয়েন্টটা কত? 4। 5 আর 7 এর মিড পয়েন্টটা কত? 6। ওকে, এখন এফআই এক্সআই যদি গুণ করি, 2 আর 2 এ 4, 5 আর 4 এ কত? এই ভ্যালুগুলোকে কালার দিয়ে লিখি। 4 5 20, 3 6 18। ওকে, fi log xi, দ্যাট মিন 2 log 2। ওকে, তাহলে আমাদের হচ্ছে 2 log কোথায়? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা যে একটা হচ্ছে বেজ ভিত্তিক লগ, আমরা কিন্তু এটা নিয়ে কাজ করব না, আমরা হচ্ছে এই লগ নিয়ে কাজ করব। 2 log 2 কত? 0.60। ঠিক আছে, তাহলে আমরা এখানে ডিরেক্ট লিখে রাখি 2 log 2, এটা কত? 5 log 4, এটা কত? 3 log 6। ওকে, এবারে এফআই এক্সআই করলে কত? 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 1, 5 ডিভাইডেড বাই 4 করলে 5 ডিভাইডেড বাই 4, আর 3 ডিভাইডেড বাই 6 করলে কত? 1 ডিভাইডেড বাই 2, রাইট? 1 ডিভাইডেড বাই 2। ওকে, তো এই হচ্ছে আমাদের জিনিসপাতি। টোটাল তো আমাদের লাগতেছে না আপাতত। ও আচ্ছা, হ্যাঁ টোটাল লাগবে। টোটাল লাগবে কেন? কারণ হচ্ছে আমাদের এফআই এক্সআই টোটাল কত আসতেছে? 20 আর 4 24 যোগ 18, তাহলে 24 যোগ 18 কত? 42। ওকে, এখন এইটা কি কি আছে দেখো, 2 log 2 কি কি আছে? 2 log 2, এটার সাথে আমরা যোগ দিব কত? এটার সাথে আমরা যোগ দিব 5 log 4 যোগ আরেকটা কত হচ্ছে 3 log 6, তাহলে টোটাল যোগ করলে কত? 5.94। ওকে, দ্যাটস মিন 5.946। আর এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত? 1 প্লাস 5 বাই 4 প্লাস 0.5, দ্যাটস মিন 2.75, 2.75। ওকে, আসো এখন আমাদের arithmetic mean এর সূত্র কি? 1 ডিভাইডেড বাই n সামেশন অফ এফআই এক্সআই, রাইট? সো সামেশন অফ এফআই এক্সআই, যে এই টোটালটাকে তো আমরা সামেশন অফ বলি না। সো arithmetic mean এর সূত্র কি? x বার ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই n সামেশন অফ এফআই এক্সআই, এফআই এক্সআই। তাহলে 1 ডিভাইডেড বাই মিন কত? n কত? 10, আর সামেশন অফ এফআই এক্সআই কত? 42, দ্যাটস মিন এখান থেকে আমরা পাবো 4.2। ওকে, এরপরে পরেরটা সূত্র কি? জিওমেট্রিক মিনের সূত্র কি? জিওমেট্রিক মিনের সূত্র হচ্ছে আমাদের এটা। ওকে, সূত্রটা কি দেখো, যে এনটি লগ 1 ডিভাইডেড বাই এন, এনটি লগ 1 ডিভাইডেড বাই এন সামেশন অফ এফআই লগ এক্সআই। ওকে, তো এখন আমরা সূত্রটাকে লিখি যে এনটি লগ এক্স বার জি ইজ ইকুয়াল টু এনটি লগ 1 ডিভাইডেড বাই এন, তারপরে কি সামেশন অফ এফআই লগ এক্সআই। ওকে, তাহলে এখন এনটি লগ লিখলাম, কিভাবে কাজ করে এটা আমরা দেখব। এনটি লগ 1 ডিভাইডেড বাই 10 আর সামেশন অফ এফআই এক্সআই কত? ইন্টু 5.95 লিখি। ওকে, এখন এনটি লগ এর কাজ কিভাবে আমরা করব ক্যালকুলেটরের ক্ষেত্রে? এনটি লগ এর কাজ আমরা ক্যালকুলেটরে করব এই যে এক সেকেন্ড, 0.595। ওকে, এন্টিলগ মানে কি?
এন্টিলগকে আমরা লিখতে পারি, এই যে এন্টিলগ, এই এন্টিলগটাকে আমরা লিখতে পারি 10⁻x। ওকে, যেটা আমাদের আছে সেটাকে আমরা এন্টিলগ বলি। তাহলে এন্টিলগের ভিতরে কোনটা চলে যাবে? এইটা চলে যাবে আমাদের এক্স এর ভ্যালু। ওকে, তাহলে আমরা লিখতে পারি 10⁵.95 ডিভাইডেড বাই হচ্ছে 10। তাহলে আমাদের ভ্যালু কত আসবে? দেখো যে 10⁻, দেখো 10⁵5.95 ডিভাইডেড বাই 10, এটার অ্যান্সার কত? 3.93। ওকে, এখন হারমোনিক মিনের সূত্র কি ছিল? হারমোনিক মিনের সূত্রে ছিল n ডিভাইডেড বাই fi ডিভাইডেড বাই xi। তাহলে হারমোনিক মিন x বার অফ h ইজ ইকুয়াল টু কত ছিল? 10 ডিভাইডেড বাই সামেশন অফ fi ডিভাইডেড বাই xi। তাহলে আমাদের কত থাকবে? 10 ডিভাইডেড বাই সামেশন অফ fi xi কত? 2.75। ওকে, তাহলে 10 ডিভাইডেড বাই 2.75, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে হচ্ছে 3.63। খুবই সিম্পল, রাইট? জাস্ট এন্টিলগের ক্ষেত্রে কি রাখবো? এন্টিলগকে আমরা লিখতে পারি 10⁻x আকারে। ওকে, এই তো গেল আমাদের হচ্ছে গ্রুপ ডাটার ক্ষেত্রেও চলে গেছে। এখন আসবো আমরা হচ্ছে মিডিয়ান আর হচ্ছে মড নিয়ে। ওকে, মিডিয়ান যদি আনগ্রুপ ডাটা থাকে, যদি আনগ্রুপ ডাটা থাকে সেই ক্ষেত্রে মিন বের করার যে সূত্র সেটা কত? সেটা হচ্ছে দুইটা আছে। ওকে, একটা কি? একটা যদি অড নাম্বার থাকে আর একটা যদি ইভেন নাম্বার থাকে। অড বা ইভেন কি? লেটস সে যে আমার কাছে আছে 5, 7, 6, 3। তাহলে সংখ্যা কয়টা আছে? দেখো 4টা সংখ্যা আছে। তাহলে 4টা কি? এটা একটা ইভেন নাম্বার। ওকে, সো এই ইভেন নাম্বার বের করার জন্য একটা, বা মনে করো 5, 7, 6 এটা একটা আছে, তাহলে এখানে টোটাল নাম্বার কয়টা? 3টা, তার মানে এটা হচ্ছে একটা অড নাম্বার। সেই অড বের করার জন্য একটা আছে। তো যখন অড বের করার, তখন হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2। এটা কি আমাদের অড যখন থাকবে তখন হচ্ছে মিডিয়ান বের করা। মিডিয়ান মানে হচ্ছে মধ্যক। আর যদি ইভেন নাম্বার অফ থাকে তাহলে কত আসবে? 1 ডিভাইডেড বাই 2। ওকে, n ডিভাইডেড বাই 2 তম পদ, ওকে, প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ। ওকে, এইটা অর্ধেক। এটা হচ্ছে আমাদের মিডিয়ান। আর গ্রুপ ডাটার ক্ষেত্রে কি হবে? গ্রুপ ডাটার ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে মিডিয়ান, মিডিয়ান সমান সমান l প্লাস n ডিভাইডেড বাই 2, n ডিভাইডেড বাই 2 মাইনাস c ডিভাইডেড বাই f ইন্টু h। ওকে, এখন এখানে কোনটা কি ভ্যালু ভ্যারি করতেছে? এখানে ভ্যারি করতেছে n। n কি? n হচ্ছে, এই যে দেখো এখানে লিখে দেওয়া আছে, l হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। তার মানে হচ্ছে মিডিয়ান ক্লাস যেখানে আছে সেইটার লোয়ার লিমিট। ওকে, h কি? h হচ্ছে, দেখো কি বলা আছে, যে সাইজ অফ মিডিয়ান ক্লাস, যে কত সাইজের, মানে টোটাল কতটা ক্লাস ওয়াইড আছে সেটা হচ্ছে আমাদের h। f কি? f হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। ওকে, c কি? c হচ্ছে আমাদের কম্যুটেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রিভিয়াস ক্লাস অফ মিডিয়ান ক্লাস। তার মানে মিডিয়ান ক্লাস যেখানে আছে তার প্রিভিয়াস ক্লাসের যে ফ্রিকোয়েন্সি, কম্যুলেটিভ ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে আমাদের c। ওকে, আর মোডের ক্ষেত্রে কি? মোডের ক্ষেত্রে সূত্র একটাই, এটা হচ্ছে গ্রুপ ডাটার ক্ষেত্রে। সেটা কি? মড ইজ ইকুয়াল টু, মডের সূত্র কি? মডের সূত্র হচ্ছে এল প্লাস এফ এম মাইনাস f1 ডিভাইডেড বাই 2fm, 2fm মাইনাস f1 মাইনাস f2 ইন্টু h। ওকে, এল কি? যে শ্রেণীতে মড আছে তার লোয়ার লিমিট, এইচ কি? কত সাইজের ক্লাস, এফ এম কি? ফ্রিকোয়েন্সি অফ মোডাল ক্লাস, তার মানে হচ্ছে মড যে ক্লাস আছে সেটার ফ্রিকোয়েন্সি, f1 কি? তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি, f2 কি? তার পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি। ম্যাথ করব, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ফার্স্টে তোমাকে বলছে এটা তোমরা করবা। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক। আমি করব এটা। ওকে,
বলছে কি দ্য ফলোইং ডাটা রেফার্স টু এ প্রফিট অফ এ স্টোর ইন আ থাউজেন্ডস টাকা ফর দ্য লাস্ট 12 মান্থস আর 3, 6, 8, 9, 6, 10, 5, 12, 9, 8, 11। ওকে, তো তোমাকে কি করতে বলছে? তোমাকে করতে বলছে হচ্ছে যে কম্পিউট দ্য মিডিয়ান প্রফিট অফ দ্য স্টোর। তাহলে এখন আমরা কি করব? ডাটাগুলোকে আগে সাজায় নেব। তাহলে ডাটাগুলোকে সাজায় নিলে ডাটাগুলো কত আসবে? 3, সরি, ডাটাগুলো কত আসবে? 3, তারপর আসবে 5, তারপরে কি আসবে? দুইটা 6, তারপরে আসবে 7, তারপরে আসবে হচ্ছে দুইটা 8, দুইটা 8, তারপরে আসবে দুইটা 9, তারপরে আসছে 10, 11, 12। এখন দেখো কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তার মানে আমাদের এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা হচ্ছে আমাদের ইভেন নাম্বার। সো ইভেন নাম্বারের ক্ষেত্রে আমরা যদি মিডিয়ান বের করতে যাই, তাহলে আমাদের মিডিয়ান বের করার সূত্র কি? মিডিয়ান বের করার সূত্র হচ্ছে 1/2, n ডিভাইডেড বাই 2 তম প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ, রাইট? তাইলে হাফ হাফের জায়গায় থাকলো, ভিতরে কি আসবে? n ডিভাইডেড বাই 2। n কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে আমাদের এখান থেকে আমরা n কত পাচ্ছি? 12। তাহলে n ডিভাইডেড বাই 2 কত? 6 তম পদ প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম, তার মানে হচ্ছে 7 তম পদ। এই দুটা যোগফলের অর্ধেক। তাহলে 6 তম পদ কোনটা? দেখো 6 তম পদ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। তার মানে এটা হচ্ছে আমার 6th পদ, আর এটা আমার কত? 7th পদ। ওকে, তাহলে দুইটার যোগফল করলে কত আসবে? 1/2, আর ভিতরে থাকবে 8 প্লাস 8, মানে হচ্ছে 16/2। 16/2, দ্যাটস মিন 8। তার মানে হচ্ছে আমার 8 টাকা প্রফিট হচ্ছে। এটাই হচ্ছে আমার মিডিয়ান। সো সেম ভাবে হচ্ছে তোমরা এটাকে সাজায় ফেলবা, সাজায় ফেলে দেখবা এটার মিডিয়ান কত আসে। ওকে, চলো আমরা হচ্ছে একটা গ্রুপ ডাটার ক্ষেত্রে যাই। গ্রুপ ডাটার ক্ষেত্রে সবকিছুই মোটামুটি দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে। তোমাকে মিডিয়ান বের করতে বলছে। তাইলে মিডিয়ানের সূত্র কি ছিল আমাকে বলো? যে মিডিয়ানের সূত্র ছিল আমাদের কি? মিডিয়ান, মিডিয়ান সমান সমান আমাদের কি ছিল? এল প্লাস n ডিভাইডেড বাই 2 মাইনাস সি ডিভাইডেড বাই এফ ইন্টু এইচ। ওকে, সো আমরা ডাটাগুলোকে লিখে নিই, দেন এখানে আমরা বসাবো। সো আমার এল, এল কি ছিল? লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস। এখন মিডিয়ান ক্লাস কত? 50। ওকে, তাহলে 50 মিডিয়ান বের করার জন্য 50। তাহলে 50-র জন্য আমরা কি করব? 50 ডিভাইডেড বাই 2 প্লাস 50 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ, রাইট? তার মানে হচ্ছে 25 আর 26 তম পদের যোগফলের অর্ধেক। ওকে, তাহলে 25 আর 26 তম পদ কোথায় আছে দেখো? 25 আর 26 তম পদ অ্যাকচুয়ালি আমার কোথায় আছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে দেখতে পারবো। এই পর্যন্ত আছে 22টা। তাহলে 25, 26 কোনটায় আছে? এইটাই আছে। ওকে, তাইলে আমার এল এর মানে কি ছিল? এল এর মানে ছিল হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। তাইলে এইটার লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস কত? বলতে পারো? এক সেকেন্ড, আমার মনিটরে লাইট চলে গেছে। এক সেকেন্ড। ওকে, আই গেস আই এম ব্যাক। ওকে, তো এখানে n ডিভাইডেড বাই 2 কত? n ডিভাইডেড বাই হচ্ছে 25। ওকে, সো একটা জিনিস মাথায় রাখবা, সেই জিনিসটা হচ্ছে যে আমার 25 ভ্যালুটা অ্যাকচুয়ালি কোথায় আছে? 25 ভ্যালুটা দেখো এইখানে কি?
এখানে হচ্ছে 3 পর্যন্ত ভ্যালু আছে, এখানে 7 পর্যন্ত আছে। ওকে, তো এখানে আছে হচ্ছে 34 থেকে শুরু হয়েছে, মানে এই ভ্যালুতে ফ্রিকোয়েন্সি 3 মানে কি, এর 3টা ভ্যালু। ওকে, সো এর 22 মানে কি, এর 22টা ভ্যালু। ওকে, এর ভ্যালু কোথায় থেকে শুরু হয়েছে, 34 থেকে। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস না? হ্যাঁ, এটাই তো আমাদের মিডিয়ান ক্লাস, যেখানে আমরা ভ্যালুটা পাবো খুঁজে, সেখান থেকে আমরা ভ্যালুটা কাউন্ট করব। ওকে, তাহলে এখান থেকে শুরু হচ্ছে কোথায় থেকে, 34 থেকে। তাহলে আমার মিডিয়ান ক্লাস কোনটা, মিডিয়ান ক্লাস হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস। তাহলে এল এর মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট কত, 105, তার মানে হচ্ছে 105। ওকে, এন ডিভাইডেড বাই 2 কত, এন ডিভাইডেড বাই 2 হচ্ছে 25। সি কি, সি হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রিভিয়াস ক্লাস অফ মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাসের প্রিভিয়াস যে ভ্যালু সেটা। সরি, আমি একটু ভুল বলছি। ওকে, এখানে আছে কত, 3 পর্যন্ত, এখানে কত 7 পর্যন্ত, এখানে কত 13 পর্যন্ত, এখানে কত 22 পর্যন্ত, এখানে কত 22-এর পর থেকে এইখানে সব 34 পর্যন্ত। তাহলে 22-এর পর থেকে এখানে, তার মানে আমার মিডিয়ান কত 25, আমার এন ডিভাইডেড বাই 2 কত, এন ডিভাইডেড বাই 2 হচ্ছে 25। তাহলে আমার 25টা কোথায় আছে, এইটা না? তাহলে এটা হচ্ছে আমার এল না? ওকে, তাহলে এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট, তার মানে হচ্ছে 130। ওকে, সি কত, সি হচ্ছে আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, 22। ওকে, এইচ কত, এইচ হচ্ছে কত থেকে কত পর্যন্ত, এখানে কতগুলো করে ঘর আছে, এখানে হচ্ছে 25টা করে ঘর আছে, রাইট? 30 থেকে 55, তার মানে 25টা। তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা এখন এখানে বসাই দেই, তাহলে আমরা কত পাবো, এল এর ভ্যালু হচ্ছে 130 প্লাস 25 মাইনাস সি এর ভ্যালু কত, 22 ডিভাইডেড বাই এফ। এফ এর ভ্যালু কি, এফ কি বলছিল আমাদেরকে, ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। ওকে, সো মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত, মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 12, রাইট? এই যে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত, 12, তাহলে হচ্ছে 12 ইন্টু এইচ কত, এইচ এর ভ্যালু হচ্ছে 25। তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি, তাহলে আমাদের ভ্যালু কত আসবে, ক্যালকুলেট করে দেখি। 130 প্লাস 25 মাইনাস 22 ডিভাইডেড বাই হচ্ছে কত, 12 ইন্টু 25। তাহলে আমাদের ভ্যালু আসবে কত, 136.25, 136.25। ওকে, এবার মড, মডের ক্ষেত্রে আমাদের সূত্র কি ছিল, মডের ক্ষেত্রে সূত্র ছিল আমাদের এল প্লাস এফ এম মাইনাস এফ ওয়ান ডিভাইডেড বাই 2fm মাইনাস f1 মাইনাস f2। ওকে, তাহলে এল, এল কি, আমাদের মোডাল ক্লাস, মোডাল মানে যেখানে ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি। তাহলে সব থেকে বেশি কি এটাতে, তাহলে এটা হচ্ছে আমাদের এল ফর মোডাল ক্লাস। এল এর ভ্যালু কত, এটার লোয়ার লিমিট, রাইট? সো এটার লোয়ার লিমিট কত, 130। ওকে, এফ এম frequency of modal class, that's mean 12। ওকে, ফ্রিকোয়েন্সি অফ মডাল ক্লাস। f1 কি, তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি, এটা কত, এটা হচ্ছে আমাদের f1 আগের ক্লাসের, আর পরেরটা কত, f2। তাহলে f1 কত, f1 হচ্ছে 9, f2 কত, f2 হচ্ছে 11। ওকে, ইন্টু এইচ, এইচ কত, এইচ হচ্ছে 25 করে। ওকে, এখন যদি আমরা সূত্রে বসাই দিই, তাহলে সূত্রে বসাইলে আমরা কত পাবো, 130 প্লাস এফ এম কত, এফ এম হচ্ছে 12 মাইনাস এফ ওয়ান কত, এফ ওয়ান হচ্ছে 9 ডিভাইডেড বাই এফ টু কত, এফ 2fm, তাহলে 2 ইন্টু 12 মাইনাস এফ ওয়ান হচ্ছে 9, এফ টু হচ্ছে 11 ইন্টু 25। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে 130, নিচে কত আসবে, নিচে আসবে 2 ইন্টু 12 মাইনাস 9 মাইনাস 11, আর উপরে থাকতেছে 12 মাইনাস 9, 12 মাইনাস 9। ওকে, তাহলে আমাদের ভ্যালু আসবে 148.75। ওকে,
148.75। সো এটা হচ্ছে আমাদের প্রচুরক। ওকে, ম্যাথগুলো অনেক সহজ। একটা জিনিস মাথায় রাখবা যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কেন বের করতেছি, মিডিয়ান ক্লাসের জন্য। ওকে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যখন আমরা মিডিয়ান ক্লাস দিয়ে বের করব, এইখানে কত পর্যন্ত আছে সেটা আমরা বলে দেই যে 22 পর্যন্ত আছে। তো আমাদের n ডিভাইডেড বাই 12 হলো হচ্ছে 25, তার মানে 22 এর থেকে বড়, তার মানে আমাদের এই ক্লাসে আছে, যার কারণে এইখানে হচ্ছে আমাদের এল এর ভ্যালুটা হচ্ছে এখানে অবস্থিত। এটা হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস। ওকে, চলো এরপরে আমরা একটা টপিক আসবো, সেটার নাম হচ্ছে কোয়ার্টাইল, ডিসেটাইল এবং পার্সেন্টাইল। ওকে, খুবই সিম্পল টপিক এবং খুবই ইজি টপিক। ওকে, তো কোয়ার্টাইলের সূত্র কি? কোয়ার্টাইল মানে হচ্ছে যে আমরা যদি ডাটাটাকে ইকুয়ালি 4টা ভাগে ভাগ করি, 4 ইকুয়াল পার্ট, তাহলে সেটার নাম হচ্ছে কোয়ার্টাইল, যেটাকে আমরা কিউ বাই কে দিয়ে লিখি। যদি আমরা সেটাকে 10 ভাগে ভাগ করি সমান, তাহলে তার নাম হচ্ছে ডিসাইলস। ওকে, যেটাকে ডিকে দিয়ে লিখি। আর পার্সেন্টাইলস কি? যেটাকে আমরা যদি 100 ভাগে ভাগ করি, তাহলে সেটার নাম হচ্ছে পার্সেন্টাইল। তো যদি আনগ্রুপড হয় তাহলে এটা সূত্র কি? কে ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই 4। কোয়ার্টাইলের ক্ষেত্রে 4 ভাগ, ডিসাইলের ক্ষেত্রে 10 ভাগ, পার্সেন্টাইলের ক্ষেত্রে 100 ভাগ। ওকে, ওকে, সেম ভাবে গ্রুপ ডাটার ক্ষেত্রে কি হবে? এল, এল তো আমরা জানি কি, কে এর ভ্যালুটা হচ্ছে এই যে কে এর ভ্যালু দেওয়া থাকবে এন ডিভাইডেড বাই এই যে 4 দিয়ে ভাগ। ওকে, সূত্র একই, দেখো এল প্লাস কে এন ডিভাইডেড বাই 4 মাইনাস সি ডিভাইডেড বাই এফ ইন্টু এইচ। যদি কোয়ার্টাইল বলে তাহলে 4 দিয়ে ভাগ, যদি ডিসাইল বলে 10 দিয়ে ভাগ, যদি পার্সেন্টাইল বলে তাহলে 100 দিয়ে ভাগ। আর ম্যাথ করি হয়ে যাবে। তোমাকে কি বলছে যে গিভেন ডাটা দেওয়া আছে, গিভেন ডাটা কত? 3, 13, 11, 11, 5, 4, 2। ওকে, এখান থেকে তোমাকে ফার্স্ট কোয়ার্টাইল বের করতে বলছে, থার্ড ডিসাইল বের করতে বলছে এবং 20 পার্সেন্টাইল বের করতে বলছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই ডাটাগুলোকে শর্ট করে নেওয়া। তাহলে ডাটাগুলোকে যদি আমি শর্ট করি, তাহলে ডাটাগুলোকে শর্ট করলে কত আসবে? 2, 3, 4, 5, 11, 11, তারপরে হচ্ছে 13, রাইট? 2, 3, 4, 5, 11, 11, 13। এখন আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইলটা বের করা। তাহলে ফার্স্ট কোয়ার্টাইল এটা আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা কি জানি? কে ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই 4। এইটা হচ্ছে তম ডাটাটা। ওকে, এত টার্ম। তাহলে যদি আমি এখন ভ্যালু বসাই, কে এর ভ্যালু কত? দেখো কে এর ভ্যালু কত এখানে? 1। এই যে কিউ কে লিখতাম এতক্ষণ, তো কে এর ভ্যালু কত? 1। তাহলে 1 ইন্টু টোটাল নাম্বার কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, আমি কি ভুল লিখছি? 2, 3, 4, 2, 3, 4, 5, 11, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, তাহলে 8 প্লাস 1 ডিভাইডেড বাই কত? 4 তম টার্ম। ওকে, তার মানে হচ্ছে 9, 9 ডিভাইডেড বাই 4 তম টার্ম। তাহলে কত আমাদের আসবে? আচ্ছা, 9 ডিভাইডেড বাই 4 এততম টার্ম, মানে হচ্ছে 2.25। ওকে, 2.25 কে তো আমরা 2.25 লিখতে পারবো না। তাহলে আমরা কি করব? এই ডাটার ক্ষেত্রে যদি এইরকম ডাটা আসে, ওকে, তাইলে হচ্ছে
যদি আচ্ছা এখানে কত আসছে আমাদের, এক সেকেন্ড, 2.25, 2.25। ওকে, আমরা একটা কাজ করি, আমরা আচ্ছা আমরা তো ভুল কাউন্ট করছি। 1 2 3 4 5 6, এটা পুরাটা একটা, আমি দুইটা কাউন্ট করছি কেন? 7। আমি এতক্ষণ ভুল ম্যাথ করাচ্ছিলাম। ওয়াও, তাহলে আমাদের ভ্যালু কত? 1 প্লাস 7 প্লাস 1 ডিভাইডেড বাই 4, দ্যাটস মিন 8 ডিভাইডেড বাই 4 তম টার্ম। ওকে, তাহলে 8 ডিভাইডেড 4 মানে কত? সেকেন্ড টার্ম। ওকে, তাহলে সেকেন্ড টার্ম কত? 1 2, রাইট? এই যে এটা 1 তম টার্ম, এটা 2 তম, এটা 3 তম, এটা 4 তম, এটা 5 তম, এটা 6 তম, এটা 7 তম, এটা এই যে আবার দুইটাকে আলাদা লিখতেছি, হচ্ছে 7 তম টার্ম। ওকে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড টার্মটা। সেকেন্ড টার্মটা কত? 3। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 3। বুঝতে পারতেছো যে এটা হচ্ছে কততম টার্ম? তাহলে কততম টার্ম? 2তম টার্ম। তাহলে এইখানে 2তম টার্মটা হচ্ছে 3। ওকে, এখন যদি আমাদেরকে বলে, আমাদেরকে কি বলছে? থার্ড ডিসাইল বের করতে বলছে, তাহলে হচ্ছে ডি অফ 3 বের করতে বলছে। তাহলে আমাদের সূত্র কি? কে ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই ডিসাইল মানে কত? 10। তার মানে হচ্ছে কে এর ভ্যালু কত এখানে? 3। দেখো এই যে কে এর ভ্যালু কত? 3। 3 ইন্টু 7 প্লাস 1 ডিভাইডেড বাই 10, তাহলে হচ্ছে 3 8 24 ডিভাইডেড বাই 10 তম টার্ম। ওকে, তাহলে আমাদের ভ্যালু কত? 2.4 তম টার্ম। তাইলে আমরা এটাকে এইভাবে লিখবো যে সেকেন্ড টার্ম, যেহেতু এটা একটা দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা আমরা বের করতে পারি না, তাই দশমিকের সামনেরটা হচ্ছে পূর্ণ সংখ্যা আকারে লিখলাম। এততম টার্ম প্লাস কত বাকি আছে? 0.4, এটার সাথে হচ্ছে এই সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। তাহলে এখন এখানে কত আসবে? টুথ মাইনাস ফার্স্ট। ওকে, এই দুটা বিয়োগফল। ওকে, তাহলে কত আসবে? সেকেন্ডতম টার্মে কত আসে দেখো? 3। তার মানে হচ্ছে সেকেন্ডতম টার্মে আসে হচ্ছে 3 প্লাস 0.4 ইন্টু সেকেন্ড টার্মে কত? 3, আর তার আগের টার্মে কত? 2। ওকে, তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? 3.0, 3.4, রাইট? 3.4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইবার দেখো আমাদের ভ্যালু কত? পার্সেন্টাইল অফ 20। তার মানে হচ্ছে কে ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 100। ওকে, n এর ভ্যালু কত? কে এর ভ্যালু কত? 20 ইন্টু 7 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 100। তার মানে হচ্ছে 8 দুগুণী 16, 160 ডিভাইডেড বাই 10, রাইট? 160 ডিভাইডেড বাই 100, তার মানে হচ্ছে কত? 1.6 তম টার্ম। ওকে, তাহলে 1.6 তো লেখা যাবে না, তাহলে আমরা কি করব? ফার্স্ট টার্ম নিব প্লাস 0.6 ইন্টু ফার্স্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্মের আগেরটা। তাহলে ফার্স্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্মের আগেরটা, তার মানে কত? 0তম টার্ম। ওকে, তাহলে ফার্স্ট টার্ম কত? 2 প্লাস 0.6 ইন্টু ফার্স্ট টার্ম কত? 2। ওকে, ফার্স্ট টার্ম কত? 2। হ্যাঁ, 2 মাইনাস আগেরটা, তার মানে হচ্ছে কত আসে? 0.6 ইন্টু 2 প্লাস 2, তার মানে হচ্ছে 3.2। তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 3.2। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ইজি, জাস্ট হচ্ছে সূত্র বসায় দিবা, এরপরে ক্যালকুলেট করবা। তারপর প্রথমে কি করতে হবে? অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় নিতে হবে। তাহলে এখন এটা তোমরা করতে পারবে না যে
85, 96, 76, 108, 85, 80, 100, 85, 70, 95। ওকে, তো জিনিসটা সাজায় ফেলি। এটা আমি হচ্ছে একটা করে দিব। ওকে, জিনিসটাকে শুধু সাজাই তাহলে কত আসবে? 70, 73, তারপরে কি আসবে? তারপরে আসবে হচ্ছে 80, 85। ওকে, তারপর হচ্ছে 85, 85, আরো দুইটা 85, 85, তারপরে কত? তারপর হচ্ছে 95, 96, তারপরে হচ্ছে 100, 108। কয়টা টোটাল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তাহলে n এর ভ্যালু কত? n is equal to 10। ওকে, কোনটা করবো বলো? এটা করি। থার্ড কত? পার্সেন্টেজ অফ 45। তাহলে আমাদের সূত্র কি? k ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 100। তাহলে এত তম টার্ম। ওকে, তাহলে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে 45 ইন্টু এন এর ভ্যালু কত? 10 প্লাস 1 ডিভাইডেড বাই 100। তাহলে 45 ইন্টু 11 ডিভাইডেড বাই 100, তার মানে হচ্ছে 495 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 4.95 তম টার্ম। ওকে, তাহলে এখন আমরা কি লিখবো? এখন আমরা লিখবো টার্ম ফোর্থ টার্ম প্লাস 0.95 ইন্টু ফোর্থ টার্ম মাইনাস থার্ড টার্ম, রাইট? তাহলে ফোর্থ টার্ম কত? 1, 2, 3, 4, 85। দ্যাটস মিন 85 প্লাস 0.95 ইন্টু ফোর্থ টার্ম কত? 85 মাইনাস কত? 80। ওকে, ওকে, আই গেস একটু ভুল করেছি। সেটা হচ্ছে যে যেহেতু এটা 0.5 এর থেকে বেশি, ওকে, তার মানে হচ্ছে আমরা ফোর্থটা আর থার্ডটা নিব না, আমরা হচ্ছে ফিফথটা আর ফোর্থটা নিব। ওকে, এটা কত? 0.95 এর থেকে একটু বেশি, 0.5 এর থেকে বড়। ওকে, যদি 0.5 এর থেকে বড় হয় তাহলে আমরা এখানে কাকে কাকে নিব? আমরা এখানে হচ্ছে ফিফথ মাইনাস ফোর্থ এটাকে নিব। তাহলে আমার কত আসবে? 85 মাইনাস 85। তাহলে বিয়োগ করলে কত আসবে? 0। তো আমার অ্যান্সার হচ্ছে 85। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, ওকে, সেম ভাবে যদি আমরা 6 ডিসাইলটা করতে যাইতাম, 6 ডিসাইলটা দেখো, 6 ডিসাইলটা করলে কিরকম হইতো? ডিসাইল অফ 6 তার মানে হচ্ছে 6 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 10। এটা তম টার্ম। তাহলে 6 ইন্টু 11 মানে 66 ডিভাইডেড বাই 10 তম টার্ম মানে হচ্ছে 6.6 টার্ম। এখন 6.6 মানে কি? 6 টার্ম। ওকে, প্লাস 0.6 না, 0.6 তার মানে হচ্ছে 5 এর থেকে বড়। তাহলে হচ্ছে আমাদের 7 টার্ম মাইনাস 6 টার্ম এটা করতে হবে। ওকে, তাহলে 6 তম টার্ম কোনটা? 1, 2, 3, 4, 5, 6, 85। এটা হচ্ছে আমার 6 তম টার্ম প্লাস 7 তম টার্ম কত? 95। তার মানে হচ্ছে 0.6 ইন্টু 95 মাইনাস 6 তম পর 85, 85। ওকে, তার মানে আমাদের অ্যান্সার হবে 85 প্লাস 0.6 ইন্টু 10 তার মানে 6, তার মানে হচ্ছে 91 হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে? যদি 0.5 এর কম হইতো তাহলে হচ্ছে ওইটার আগেরটা করতাম, যেহেতু 0.5 এর থেকে বড় তার মানে হচ্ছে তার পরেরটা বিয়োগ সেইটা করব। এখন এটা হচ্ছে আমাদের
গ্রুপ ডাটার ক্ষেত্রে, ওকে, গ্রুপ ডাটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সবই দেওয়া আছে। তোমাকে হচ্ছে পার সেকেন্ড কোয়ার্টাইল বের করতে হবে, 6 ডিসাইল বের করতে হবে এবং 45 পার্সেন্টাইল বের করতে হবে। তো আমরা হচ্ছে একটা করব, বাকি দুইটা তোমরা করবা। ওকে, তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে আমরা আগেরটা থেকে দেখছি, এই যে গ্রুপ ডাটার ক্ষেত্রে সূত্র হচ্ছে এইটা। তাহলে চলো আমরা হচ্ছে একটা করব, সেটা হচ্ছে কোনটা করব? 6 ডিসাইলটা করি। ওকে, ডিসাইলের সূত্র কি ছিল? 6 ডিসাইল। ওকে ওকে, তাহলে আমরা করতেছি হচ্ছে ফিক্সড ডিসাইলস। ওকে, 6 ডিসাইলস যদি আমরা করতে চাই, তাহলে আমাদের সূত্র হচ্ছে এল প্লাস কে এন ডিভাইডেড বাই ডিসাইল মানে হচ্ছে 10 মাইনাস, সূত্র কি? 10 মাইনাস সি ডিভাইডেড বাই এফ ইন্টু এইচ। ওকে, এল কি বলতো? এল কি? এল হচ্ছে যেই ডাটাটায় আছে, ওকে, তোমাকে এল হচ্ছে লোয়ার লিমিট। ওকে, তাহলে হচ্ছে 6 ডিসাইল, এটার জন্য আমাদের লোয়ার লিমিটটা লাগবে। ওকে, সো কতটা আছে দেখো, এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে কত, 5 8 50। ওকে, তাহলে এন ডিভাইডেড বাই 2 কত? এন ডিভাইডেড বাই 2 হচ্ছে 25। 25 কোথায় আছে? 25 আছে হচ্ছে এই ক্লাসটাতে, রাইট? 13 থেকে শুরু, 28-এ শেষ। তাহলে লোয়ার লিমিট কোন ক্লাসে আছে আমার? 25th ডাটাটা আমার লাগবে, রাইট? সো 25th ডাটাটা কোথায় আছে? 28, 25th ডাটা দেখো, এখানে কয়টা ডাটা গেছে? 5টা, 8টা, 13টা, 23টা, 28টা, 28টা ডাটা গেছে। একটু কনফিউজিং, রাইট? ও ও ও ও আমাকে কি বের করতে বলছে? 6 ডিসাইলস বের করতে বলছে। 6 ডিসাইলস মানে হচ্ছে D6। ওকে, D6 যদি বের করতে চাই, সেই ক্ষেত্রে আমার 6n ডিভাইডেড বাই 6n ডিভাইডেড বাই 10, তার মানে হচ্ছে 6 ইন্টু 50 ডিভাইডেড বাই 10, এটা কাটা, তার মানে হচ্ছে 30। 30 কোথায় আছে আমার? 30 অ্যাকচুয়ালি আছে এই জায়গাটায়, রাইট? কি করছি দেখছো? যে সূত্রে আমাদের কি ছিল? কে এন ডিভাইডেড বাই 10 ছিল না? তাহলে কে এর ভ্যালু কত? 6। এটাকে আহ, যদি আমি সূত্রে ফেলাই, তাহলে আমার কততম ভ্যালু লাগবে? 13 ভ্যালু। তাহলে 13 ভ্যালু কোথায় আছে? এইখানে আছে 28 পর্যন্ত। এরপরে কোথায় আছে? এইখানে হচ্ছে আমার ভ্যালুটা আছে। ওকে, তো এখানে যদি ভ্যালু থাকে, তাহলে আমার এল এর ভ্যালু কত? এটা না, এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট। ওকে, তাহলে এটা আমাদের এল এর ভ্যালু। এরপরে আমাদের কি লাগবে? সি এর ভ্যালু। সি এর ভ্যালু কি? যে ক্লাসে আছে তার আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে তার আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 28। তাহলে এটা হচ্ছে আমাদের সি। ওকে, এরপর আমাদের এইচ লাগবে। এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে 10। ওকে, আর এফ এর ভ্যালু কত? এফ হচ্ছে যে ক্লাসে আছে সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি, দ্যাটস মিন এটা হচ্ছে আমার এফ। ওকে, তাহলে এখন আমরা ভ্যালু বসাই। তাহলে ভ্যালু বসাইলে কত আসবে? এল এর ভ্যালু হচ্ছে 30, এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু 10, এইচ এর ভ্যালু হচ্ছে 10, আর সি এর ভ্যালু হচ্ছে 28। ওকে,
তাহলে আমার ভ্যালু বসাইলে আসবে 30 প্লাস কে এন, তার মানে হচ্ছে 6 ইন্টু 50 ডিভাইডেড বাই 10 মাইনাস সি হচ্ছে 28 ডিভাইডেড বাই এফ কত, এফ হচ্ছে 10, এইচ হচ্ছে 10। ওকে, সো এখানে যদি আমরা এখন ভ্যালু বসাই তাইলে কত আসে, 30 মাইনাস 20, এই 10 10 কাটা 2, তার মানে হচ্ছে 32। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। সো এইভাবে হচ্ছে করে ফেলবো। তোমাদেরকে কি আরেকটা করে দিতে হবে? আচ্ছা, ফার্স্ট এরটা করে দিই। সেকেন্ড কোয়ার্টাইল, ওকে, এ সেকেন্ড কোয়ার্টাইল। সেকেন্ড কোয়ার্টাইলের সূত্র কি, এন প্লাস কে এন ডিভাইডেড বাই 4 মাইনাস সি ডিভাইডেড বাই এফ ইন্টু এইচ। এখন এই জায়গাটাকে ক্যালকুলেট করব। এই জায়গাটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কে এর ভ্যালু কত, 2 ইন্টু 50 ডিভাইডেড বাই 4। এটা দিয়ে এটা কাটলে কত, এটা দিয়ে তো কাটা যায় কি, হ্যাঁ যায়। এই যে এটা দিয়ে এটা কাটবো 2, এটা দিয়ে এটা কাটবো 25, তার মানে হচ্ছে 25th যে ভ্যালুটা সেটা যে ক্লাসে আছে সেটা হচ্ছে আমার অ্যান্সার। এখন 25th ভ্যালুটা কোথায় আছে, 25th ভ্যালুটা দেখো আমার আছে হচ্ছে এই ক্লাসে। ওকে, 28, তার মানে এই ক্লাসে হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভ্যালুটা আছে। সো এখান থেকে আমার এল এর ভ্যালু কত পাবো, যদি এই ক্লাসে থাকে তাহলে এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে 20। ওকে, তাহলে এই ক্লাসের জন্য এল এর ভ্যালু কত, 20 প্লাস কে এর ভ্যালু কত, 2 ইন্টু 50 ডিভাইডেড বাই 4 মাইনাস সি যে ক্লাসে আছে তার আগের ক্লাসে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, 13। ওকে, ডিভাইডেড বাই এফ যেই ক্লাসে আছে সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত, 15, তার মানে হচ্ছে 15 ইন্টু এইচ কত, 10। তাহলে পুরোটা ক্যালকুলেট করো, পুরোটা ক্যালকুলেট করলে কত আসবে, 20 প্লাস 25 মাইনাস 13 ডিভাইডেড বাই 15 ইন্টু 10। ওকে, তার মানে হচ্ছে 12 15 120, তার মানে হচ্ছে 20 প্লাস 8 ইজ ইকুয়াল টু 28। ওকে, তো সেম ভাবে পরেরটা করে ফেলবা। এরপরে এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটাকে কি বলে, এই জিনিসটাকে বলে পজিশন অফ মিন মিডিয়ান এন্ড মড। আমরা এতক্ষণ যে মিন মিডিয়ান মড বের করছি সেটা থেকে আমরা হচ্ছে এখন পজিশন বা গ্রাফ কিরকম হয় সেই জিনিসটা একটু দেখব। যদি আমাদের মিন মিডিয়ান মড তিনটা সমান হয়ে যায় তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে সিমেট্রিক। এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখতে হবে। যদি মিন বড় হয় তারপরে মিডিয়ান তারপরে মড, মড যদি সব থেকে ছোট হয় তাহলে এটাকে বলা হচ্ছে পজিটিভলি স্কিউড। যদি মড বড় হয় মিডিয়ান ছোট হয় তারপরে মিন ছোট হয় তাহলে সেটাকে আমরা বলি নেগেটিভলি স্কিউড। ওকে, তাইলে যদি তিনটাই সমান থাকে তাহলে এই যে গ্রাফটা দেখতে একদম পাহাড়ের মতো লাগবে, একদম মাঝ বরাবর উঁচু থাকবে। যদি পজিটিভলি স্কিউ হয় তাহলে গ্রাফটা একটু ডান দিকে ঢালু হয়ে যাবে, আর যদি নেগেটিভলি স্কিউ হয় তাহলে বাম দিকে ঢালু হবে। ওকে, তো এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, এখন আমাদের লাস্ট টপিকস যেটার নাম হচ্ছে বক্স উইস্কার প্লট। বক্স হুইস্কার প্লট কি করে, বক্স হুইস্কার প্লট আর ইসেনশিয়াল ফর কুইকলি ভিজুয়ালাইজিং ডাটা ডিস্ট্রিবিউশন, সেন্ট্রাল টেন্ডেন্সি, স্প্রেড অ্যান্ড আদার ইউজিং দ্য কম্প্যাক্ট 5 নাম্বার অফ সামারিজ। যে 5টা সামারিজকে একদম সাথে সাথেই দেখে ভিজুয়ালাইজ করে দেখা যায় যে এই ডাটাটা অ্যাকচুয়ালি কতটুকু ইফেক্টিভ। যেগুলা কি কি, সেগুলোর ফার্স্টে আছে হচ্ছে মিনিমাম, তারপরে আছে কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল, তারপরে আছে মিডিয়ান, তারপর হচ্ছে থার্ড কোয়ার্টাইল, তারপর হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, দে আর বেস্ট ইউজ টু কম্পেয়ার মাল্টিপল ডাটা সেট সাইড বাই সাইড। যদি ডাটা সেটকে সাইড বাই সাইড আমরা কম্পেয়ার করি, যেমন এই
টাকে দেখো, এই ছবিটাকে দেখো, এই ছবিটাকে দেখলে কি বোঝা যায় যে এই যে ডাটা সেটটা এটা থেকে একটু কম ইফেক্টিভ এই ডাটা সেটটা, আবার এই ডাটা সেটটা অনেক বেশি ইফেক্টিভ, এই ডাটা সেটটা একটু কম ইফেক্টিভ। সো এইখানে কয়েকটা জিনিস আছে। এই পুরা যে চিত্রটা, এই পুরা একটা পিকচারকে আমরা বলি হচ্ছে বক্স উইস্কার প্লট। সেই বক্স উইস্কার প্লটের এই যে সাইডটা আছে, এই সাইডটাকে আমরা বলি হচ্ছে মিনিমাম। ওকে, আর এই যে দাগটা আছে, এই দাগটাকে আমরা বলি হচ্ছে হুইস্কার। ওকে, আর এই যে বক্সটা, এটাকে তো আমরা বক্স বলি। এই বক্সের যে শুরুর পার্টটা, ওকে, এটা হচ্ছে আমাদের লোয়ার কোয়ার্টাইল, যেটাকে আমরা Q1 বলি। যদি একদম শেষ প্রান্তে যাই, সেটার নাম হচ্ছে আপার কোয়ার্টাইল, যেটা হচ্ছে Q3। মাঝখানে একটা দাগ দেখতে পাচ্ছ প্রত্যেকটা বক্সের, এই প্রত্যেকটা বক্সের দাগকে আমরা বলি হচ্ছে মিডিয়ান। এখানে হচ্ছে আমাদের মিডিয়ান ভ্যালুটা পাওয়া যায়। এরপর আবার একটা উইস্কার থাকে, এরপরে আমাদের যে বক্সটা ইয়াটা থাকে সেটাকে আমরা বলি ম্যাক্সিমাম। ওকে, এখন এই বক্সের, আমি তোমাকে ফার্স্ট লেকচারে বলছিলাম না ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটাকে কি বলে? ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে আমাদের Q3 মাইনাস Q1, এটা হচ্ছে আমাদের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ওকে, চলো আমরা একটা বক্স উইটকার প্লট আঁকবো, এরপরে দেখবো। এটা হচ্ছে একটা মিডের কোশ্চেন। মিডের কোশ্চেনে তোমাকে বলছে কি যে এই বক্স উইস্কার প্লটটা আঁকতে হবে। ওকে, তো বক্স উইস্কার প্লট আঁকার জন্য তোমাকে হচ্ছে দিয়ে দিয়েছে, কি বলছে যে দ্য হাইটস অফ ইন সেন্টিমিটার অফ 11 বাস্কেটবল প্লেয়ার্স, 11টা বাস্কেটবল প্লেয়ারে তোমার ডাটা দিয়ে দিছে তারা গ্রুপের মধ্যে, যার মধ্যে একটা হচ্ছে অ্যামাজনের জন্য আর একটা হচ্ছে জায়ান্টস এর জন্য, দুটা গ্রুপ। একটা হচ্ছে অ্যামাজন গ্রুপ আর একটা জায়ান্টস গ্রুপ। ওকে, তো এখন তোমাকে হচ্ছে এখান থেকে বক্স উইস্কার প্লট আঁকতে হবে। সো তোমার ফার্স্ট কাজ কি? তোমার ফার্স্ট কাজ হচ্ছে ডাটাটাকে সাজায় নেওয়া। আহ, আমি হচ্ছে একটা করে দিব তোমাদেরকে, আরেকটা তোমাদের করতে হবে। ওকে, একটা আমি করে দিচ্ছি, আরেকটা করতে হবে। সো চলো, আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে ডাটাটাকে সাজায় নেওয়া। তো ডাটাটাকে যদি আমরা সাজায় নিতে যাই, তাহলে ডাটাটাকে আমরা সাজায় নিব কিভাবে? এক সেকেন্ড। টু 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 টু। ওকে, তাইলে আমাদের হচ্ছে এই ডাটাটাকে শর্ট করে নিতে হবে। সো চলো আমরা ডাটাটাকে শর্ট করে আগে। সো ডাটাটাকে যদি আমরা অ্যামাজনের জন্য আমরা করব অ্যামাজন, আর তোমরা হচ্ছে জায়ান্টসেরটা করবা। ওকে, অ্যামাজনের ডাটাটাকে যদি শর্ট করি তাহলে সর্বপ্রথম আসবে 178, তারপরে হচ্ছে
181, 182, তারপরে কত 184, 180, 182, 184, 178 গেছে, তারপরে হচ্ছে 190, 196, 190, 196, এরপরে কি 198, তারপর হচ্ছে 201, 202, তারপরে হচ্ছে 202, 190, 196, 201, 202, আর হচ্ছে 205, 205, আর হচ্ছে 215। কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। হ্যাঁ, 11টা। ওকে, সো এখন তোমার ফার্স্ট কাজ কি? তোমার ফার্স্ট কাজ হচ্ছে মিনিমাম বের করা। মিনিমাম কত? মিনিমাম দেখো 178। এরপরে তোমার কাজ কি? ম্যাক্সিমাম বের করা। ম্যাক্সিমাম কত দেখো? 215, 215। এরপরে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে Q1 বের করা। ওকে, তাহলে Q1 বের করতে গেলে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা কি জানি? K ইন্টু n+1 ডিভাইডেড বাই 4। ওকে, তাহলে K এর ভ্যালু কত? 1। কয়টা ডাটা আছে? 11টা। 11 12 ডিভাইডেড বাই 4 তম ডাটা। ওকে, তার মানে হচ্ছে থার্ড ভ্যালু। ওকে, থার্ড ভ্যালু। থার্ড ভ্যালু কত? 1, 2, 3, 182। ওকে, 182। এরপরে আমার Q2 বের করা। এরপরে আমার কি বের করতে হবে? Q2। Q2 এর বেলা কি হবে? 2 ইন্টু 12 ডিভাইডেড বাই 4, দ্যাটস মিন 24 ডিভাইডেড বাই 4, তার মানে হচ্ছে সিক্সথ ভ্যালু। সিক্সথ ভ্যালু কত? 1, 2, 3, 4, 5, 6, 196, 196। ওকে, এরপরে আমার Q3 বের করা। Q3। ওকে, এরপর আমাদের ভ্যালু কত লাগবে? Q3। Q3 ভ্যালু কত হবে? 3 ইন্টু 12 ডিভাইডেড বাই 4। তাহলে এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 3, 3 3 নাইন্থ ভ্যালু। তাহলে নাইন্থ ভ্যালু কত হবে? নাইন্থ ভ্যালু হচ্ছে 202। ওকে, এখন এখান থেকে একটা জিনিস মাথায় রাখবা যে Q1 এর মতো থাকবে। Q2 যেটাকে আমরা বের করছি, এই Q2টাই হচ্ছে আমাদের মিডিয়ান। ওকে, আর Q3 তো হচ্ছে আপার। Q1 কে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে লোয়ার কোয়ার্টাইল। Q3 কে বলি হচ্ছে আমরা আপার কোয়ার্টাইল। আর Q2 কে আমরা বলি হচ্ছে মিডিয়ান। এখন এখানে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কত? IQR, IQR, IQR কত? ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ Q3 মাইনাস Q1। Q3 কত? 202 মাইনাস 182, দ্যাটস মিন আমার ভ্যালু আসবে 20। ওকে, এরপরে আমরা যদি এখন বক্স উইস্কার প্লট আঁকতে যাই, তাহলে দেখতে কেমন হবে? তাইলে আমাদের একটা সংখ্যা রেখা থাকবে। ওকে, এটা কি গ্রিন দিয়ে আঁকি। এরকম একটা সংখ্যা রেখা থাকবে। ওকে, যার সর্বনিম্ন ভ্যালুটা কত? 1, 178 না, আমরা ধরে নিলাম এটা হচ্ছে 175। ওকে, তারপরেরটা মনে করো 185, তারপরেরটা 195, তারপরেরটা 205, তারপরেরটা 285, 95, 205, 215। না, এত ছোট না, একটু বড় করে নিই। একদম গ্রাফ পেপারের মতো ভ্যালু বসাবো। ওকে, তাহলে আমরা ধরলাম হচ্ছে 170, 175, 180, তারপর হচ্ছে 185, তারপর হচ্ছে 190, 195, তারপর হচ্ছে 200, 205, তারপর হচ্ছে 210, তারপরটা হচ্ছে 215, তারপরটা হচ্ছে 220। ওকে, তাইলে আমার লোয়ার লিমিট কত? আমার লোয়ার লিমিট হচ্ছে 178, 75 এর থেকে একটু বড় এবং 80 থেকে একটু ছোট।
তাহলে এইটা লেস সেম হচ্ছে 178। ওকে, এটা হচ্ছে আমার 178। আমার ম্যাক্সিমাম কত 215, তাহলে এই যে 215 উপরে একটু দাগ দিলাম। ওকে, এরপরে আমার Q1 কত 182, তাহলে 82, তাহলে এখান থেকে আমি একটা বক্স আঁকা শুরু করব। ধরে নিলাম এটা হচ্ছে এই যে 80, 81, 82, এটা ধরে নিলাম। ওকে, এবং আমার ম্যাক্সিমাম ভ্যালু কত 202, তাহলে 200, এই যে 200 থেকে একটু দূরে 202, তাহলে এইখানে হচ্ছে আমরা একটা বক্স আঁকবো। ওকে, এইখানে বক্স আঁকবো এবং এই যে আমার মিনিমাম এবং ম্যাক্সিমাম এইখানে হচ্ছে একটা দাগ টান দিয়ে দিব। ওকে, এটাই হচ্ছে আমাদের বক্স উইস্কার প্লট। এখন আমাদের কি বাকি আছে, মিডিয়ান দেওয়া বাকি আছে। মিডিয়ান কত দেখো 196, তাহলে 95 একে 96, তাহলে এটা হচ্ছে আমার Q1, এটা হচ্ছে আমার Q2, এটা হচ্ছে আমার Q3, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, এটা হচ্ছে আমাদের মিনিমাম। ওকে, এটাই হচ্ছে আমাদের বক্স উইস্কার প্লট। ওকে, এখানে হচ্ছে অনেকে ডট 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 দিয়ে দেয়, তোমরা চাইলে দিতে পারো। এটা হচ্ছে বক্স উইস্কার প্লট, তোমরা চাইলে জায়ান্টস এর জন্য এঁকে ফেলবা। ওকে, সেম ভাবে এখানেও রাগবির জন্য একটা দেওয়া আছে, সো রাগবিটা হচ্ছে তোমরা এঁকে ফেলবা। ওকে, রিবেলস আর শার্কস এর বক্স উইস্কার প্লট, এটা তোমাদের বাড়ির কাজ। এরপরে লাস্ট একটা ম্যাথ আছে, যে ম্যাথটাতে কি বলছে, যেই ম্যাথটাতে বলছে যে এইখানে হচ্ছে একটা টিম দেওয়া আছে, এইটা থেকে ফাইন্ড দ্য রেঞ্জ অ্যান্ড দ্য ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ অফ দ্য ডাটা সেট। তাহলে দেখো ইন্টারকোয়ার্টাইল রেঞ্জের ক্ষেত্রে কি জানি, এটা হচ্ছে আমার কি Q1, এটা হচ্ছে আমার Q2, এটা হচ্ছে আমার Q3, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, এটা হচ্ছে আমাদের মিনিমাম। ওকে, আচ্ছা, তাহলে আমাদের রেঞ্জ, রেঞ্জ ফার্স্টে বের করতে বলছে। রেঞ্জের সূত্র আমরা কি জানতাম, ম্যাক্স মাইনাস মিন, যেটা আমরা ফার্স্ট ক্লাসে দেখছি। তাহলে ম্যাক্স মাইনাস মিন যদি করি, ম্যাক্সের ভ্যালু কত দেখো 34, আর মিনিমামের ভ্যালু কত 24, তাহলে আমাদের রেঞ্জ কত 10। আমাদের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আইকিউআর, আইকিউআর সমান কি Q3 মাইনাস Q1, তাহলে Q3 কত দেখো, Q3 হচ্ছে 32, 33, 34, তাহলে আমাদের 33, আর Q1 হচ্ছে 27, তাহলে 33 মাইনাস 27, তার মানে হচ্ছে 6। ওকে, এবার কি বলছে যে হোয়াট টাইপ অফ স্কিউনেস উড ইউ এক্সপেক্ট দ্য ডাটা সেট ইজ বিহেভিয়ার। ওকে, খুবই সিম্পল। দেখো, যদি আমার বক্স উইস্কার প্লটটা এইরকম দেখতে হয়, আচ্ছা নিচে আঁকি, এই যে বক্স, ওকে, এটা আমাদের কি Q1, এটা আমাদের কি Q3। এখন যদি ঠিক মিডল বরাবর Q2 থাকে, ওকে, একদম মিডল বরাবর, তাহলে আমাদের গ্রাফটা দেখতে হবে এইরকম, যেটা হচ্ছে আমাদের সিমেট্রিক আমরা যেটাকে বলি। ওকে, একদম সিমেট্রিক হবে দেখতে। এটা কি, এটা হচ্ছে সিমেট্রিক হবে। যদি আমাদের বক্স উইস্কার প্লটে Q1 এর কাছাকাছি Q2 থাকে এবং দূরে Q3 থাকে, তাইলে আমাদের দেখতে কিরকম হবে, এইরকম হবে। ওকে, আর যদি আমাদের Q3 কাছে থাকে, আমাদের মিডিয়ানটা Q1, Q2, Q3 এরকম থাকে, তাহলে আমাদের দেখতে এইরকম। তাহলে এটা কোন দিকে বাঁকছে, এটা রাইট দিকে বাঁকছে না, তাহলে এটা হচ্ছে রাইট স্কিউ। ওকে, আর এটা কোন দিকে আছে, এটা লেফট দিকে আছে, তার মানে হচ্ছে লেফট স্কিউ। ওকে, তো এটা হচ্ছে আমাদের স্কিউনেস এর ব্যাপার স্যাপার। ওকে, তাহলে এখন আমাদেরকে কি বলছে যে আমাদের বক্স উইস্কার প্লটটা দেখতে কেমন হবে রে, এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। তাহলে চলো আমরা দেখি যে আমাদের বক্স উইস্কার প্লটটা দেখতে কেমন। আমাদের বক্স উইস্কার প্লটটা দেখতে হচ্ছে দেখো থার্ড ওয়ান এইটার মতো দেখতে, তাহলে এটা কি লেফট স্কিউ, তাহলে আমরা বলবো যে এই বক্স উইস্কার প্লটটা হচ্ছে লেফট স্কিউ। ওকে, দেখো এইভাবে হচ্ছে, খুবই সিম্পল। সো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমাদের প্রবাবিলিটির 90% শেষ হয়ে যাবে, তারপর একটা টপিক বাকি থাকবে। সো যেগুলা পড়াইছি সবগুলা ভালোভাবে ক্লিয়ার করে ফেলবা, এবং বই থেকে বা
প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সলভ আছে বা মিড রিভিউ ওয়ার্কশিট আছে সেখান থেকে হচ্ছে প্রবলেমগুলো সলভ করে ফেলবা। প্রবলেম হইলে আমাকে জানাই দিবা। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক, আমাদের ফেসবুক পেজ সবসময় খোলা থাকবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ।